চুড়িদারে কিভাবে চেন বসাবে সেটা নিয়ে আজকের ভিডিওটি। তো চুড়িদারে চেন বসানোর জন্য আমাদেরকে সবার প্রথমে যেটা করতে হবে, চুড়িদারের যে পেছনের পাটটা আছে সেই পেছনের পাটটার মাঝ বরাবর আমাদের 11 ইঞ্চি মতো একটা লম্বা দাগ দিয়ে কেটে ফেলতে হবে। তারপর এই যে কাপড়টা নিয়েছি এটা হবে 15 ইঞ্চি মতো। 15 ইঞ্চি মতো কাপড়ের লম্বাটা, চওড়াটা থাকবে 4 ইঞ্চি। নিয়ে দুই সাইড দুমড়ে সেলাই করে দিতে হবে। আর মাঝখানটা আমরা যে চুড়িদারের চেন লাগানোর জন্য যে দাগটা কাটিং করে নিয়েছিলাম, যে লম্বা একটা কাটা ছিল, সেটা ছিল আমাদের 11 ইঞ্চি। তো এই চেন বসানোর পট্টিটাতেও আমরা 11 ইঞ্চি বরাবর মাঝখান দিয়ে কেটে ফেলবো। দেখো, ঠিক আমি এই পট্টিটা যেভাবে কেটে রেখেছি মাঝখান দিয়ে, ঠিক সেইভাবে কাটিং করতে হবে। 4 ইঞ্চি চওড়াটাকে 2 ভাঁজ করে এটা কেটে নিতে হবে। তারপর দেখো, চেনের যে পট্টিটা সেটাকে চুড়িদারটাকে সামনে মানে সোজা পাটটায় রেখে আর এই পট্টিটাকে উল্টোভাবে রেখে বসিয়ে সেলাই করে আসতে হবে। ওপর থেকে পুরো নিচ বরাবর একটা সেলাই করে দিতে হবে। কোণটা খুব সুন্দরভাবে সাবধানভাবে করতে হবে। এই কোণাটা যেন কোনো রকমভাবে না হয়, কোণটাকে খুব সুন্দরভাবে সেলাই করে আসতে হবে। ভিডিওটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে কীভাবে তোমরা চেন বসাবে সেটা খুব সহজভাবে শিখে যাবে। যে কোণাটা ছিল, কোণাটা একটা ছোট্ট করে কাট দিতে হবে। ছোটো করে কাট না দিলে চেনের যে পট্টিটা সেটা উল্টাবে না। আর আমার এখানে পট্টির কাপড়টা অনেকটা বেশি ছিল, যে কারণে আমি কিছুটা মতো কেটে ফেলেছি। আর সেলাইয়ের ওপর দিয়ে আমাদের নখ দিয়ে অল্প একটু ঘষে নিতে হবে। দেখবে তাহলে খুব সুন্দরভাবে এরকম উল্টানোটা যাবে। নখ দিয়ে একটু ঘষে নিলে পরে উল্টাতে আমাদের সুবিধা হবে। তো পট্টিটাকে উল্টে আমাদের জামার ভিতরের দিকে দিয়ে নিতে হবে। আমরা সোজা পাটির উপর পট্টিটা রেখেছিলাম এবং পট্টিটাকে উল্টো দিকে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে। তারপর যে চেনটা আছে সেই চেনটাকে উপরে রেখে আস্তে আস্তে সেলাই করে আসতে হবে। কোনো টানা যাবে না, টানলেই চেনটা বেঁকে যাবে। চেনটাকে খুব সুন্দরভাবে সেট করে নেবে। অল্প একটু ফাঁকা রেখে আস্তে আস্তে সেলাই করে আসতে হবে। কোনো রকম জোরে টানাটানি করা যাবে না, তাহলে চেন বেঁকে যাবে। ঠিক কোণার জায়গাটা আমাদেরকে ঠিক করে নিতে হবে। কোণা বরাবর সেলাইটা করে আসতে হবে। একদম চেনের ধার ঘেঁষে কোণা বরাবর সেলাই করে আসতে হবে। আর অল্প একটু সেলাই বাকি থাকতেই আমাদের চেনটাকে উপরের দিকে তুলে দিতে হবে। এই যে কোণাটা আছে, ঠিক কোণ অবধি সেলাই করে আসতে হবে। তারপর কাপড়টাকে একটু ঘুরিয়ে নিয়ে চেনটার উপরের দিকে কাপড়টাকে তুলে দেবো, একদম চেনটাকে ঢেকে দেবো। এই কাপড়টাকে চেনের উপরটা ঢেকে দিয়ে দিতে হবে। তারপর সোজাসুজিভাবে একটা কি দুটো সেলাই দিয়ে এই জায়গাটা লক করে নিতে হবে। এই জায়গাটা খুব ভালোভাবে লক করতে হবে, না হলে চেন খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার সোজা সেলাই দিয়ে আসতে হবে, যেন চেনের উপরে সেলাইটা না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে। তো এইভাবে তোমরা যদি চেন বসাও, খুব সহজ এবং সুন্দরভাবে চেনটা বসে যাবে। আশা করছি ভিডিওটি তোমাদের কাজে লাগবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, কমেন্ট করে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও।